হ্যালো গাইস, আজকে একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা যাচ্ছি এখন দীঘা সবাই মিলে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। তো আমরা বাসে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে ভিউ, রাতের ভিউ, কারণ আমরা রাত্রিবেলায় মোটামুটি 7টার সময় গাড়ি ছেড়েছিল বাস। তো বাসে করে যাচ্ছিলাম, একদম সকালবেলায় দীঘাতে পৌঁছে যাব। তো আমরা আমি আর অন্য ক্লিপ নিইনি, একদম ডাইরেক্ট আমার রুমের ক্লিপ নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ রুমটা কতটা সুন্দর। তো আমরা এখানে এসেছিলাম, আমি না রুমের নাম, হোটেলের নামটা ভুলে গেছি। তো তুমি দেখো বেডরুমটা, তোমার এখানে সোফা, ডাইনিং টেবিল থেকে শুরু করে এসি, ওয়ার্ড্রব, কত সুন্দর না? তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। তো আমরা এখানে ফটো টটো ক্লিক করছিলাম, আমি, আমার বোন, আমার হাজবেন্ড, তো একসাথে। তোমাদের হোটেলটা দেখাচ্ছি, দেখো এত সুন্দর হোটেল, চারিদিকটার ভিউটা এতটা সুন্দর, তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে সব গাড়ি পার্কিং করা রয়েছে, আর এখানে নতুন নতুন সব হোটেল হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি, সমুদ্র দেখব বলে। তো তোমার এখান থেকে হাঁটা পথ মাত্র এই 6-7 মিনিট হাঁটতে হয়, তারপরেই সমুদ্র। তো সবাই মিলে আমরা একসাথেই যাচ্ছিলাম, খাওয়া দাওয়া করেছি হোটেলের মধ্যেই, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি, আশা করছি খুব ভালো লাগবে। আর দেখো গাইস, আমরা হেঁটেই চলছি, আর এই হেঁটে চলার ক্লিকই নিয়ে যাচ্ছি, অন্য কিছু দেখাচ্ছি না বা দেখাচ্ছি, হেঁটে চলার ক্লিকই নিয়ে যাচ্ছি। পাশেরটা আমার বোন, ও আমার ড্রেস পরেছে, আর এই দেখো ওখানে আমার হাজব্যান্ড, আমি আর আমার হাজব্যান্ড একসাথে বললাম যে আমার বোনকে একটা ক্লিক করে তুলে দে। তো এখান থেকে শর্টকাট রাস্তা। তো এই দেখো গাইস, এখন সমুদ্রের ভিউটা ঠিক কতটা সুন্দর তোমরা ইমাজিন করছো। আর সত্যি কথা বলতে আমার সমুদ্র খুবই পছন্দের, আর আমার খুব ভালো লাগছিল, আমরা খুব এনজয় করছিলাম। আমার বোনের ফার্স্ট টাইম, আর আমি এর আগেও গেছিলাম। তো আমার সমুদ্র খুবই পছন্দ। আর বিশ্বাস করবে না, চারিদিকটা এতটা সুন্দর লাগছিল, জায়গাটা ভিড়টা কম ছিল। তো আমরা খুব আনন্দ করেছি, ছোট ছোট শর্টস করেছি, ক্লিক ফটোস তুলেছি। এ দেখো গাইস, আর এখন একটা ছেলে ওই অনেকটা দূরে যাচ্ছিল, দূরে গিয়ে হচ্ছে তোমার করছিল, সাঁতার টাতার কাটছিল কিনা আমি জানি না। তো ওখানে একটা ছোট্ট একটা মাছ, ভেবেছিলাম ছোট মাছ, তো ও পেয়েছে মাছটা, ডাঙাতে সে মারা গেছে মনে হয়। তো আমরা দিকে ফটো তুলেই যাচ্ছি। তো ও গিয়ে দেখে এসেছে মাছটা, বেশ ভালোই বড় মাছটা, ঠিক আছে, মাছটা একদম এত সুন্দর দেখতে। তো আমরা ক্লিক তোলাই হচ্ছে না, আমাদের ফটো তোলাই হচ্ছে না, ফটো সেশনই শেষ হচ্ছে না। আমার বোন বলছে আমার খুব ভালো লাগছে, আমার কীভাবে ফটো তুলে দে, এভাবে ফটো তুলে দে। তো আমরা এইসব করে বেড়াচ্ছিলাম। আর তোমাদেরকে আমরা আমি মাছটা দেখাতে চাইছি। তো আমার এতটাই ভালো লেগেছে মাছটার গায়ের যে ইটা রয়েছে, আকৃতিটা কীরকম একটা জাস্ট গোল গোল ইসের মতো, খুব সুন্দর। তো আমার খুব কষ্ট হচ্ছিলো, মাছটা মারা গেছিলো। তো মাছটাকে ছেড়ে দিয়ে আসা হয়েছিল পরবর্তীকালে। আমিও বললাম যে প্লিজ ওকে ছেড়ে দিয়ে এসো, ও যদি বেঁচে যায় তো বেঁচে যাবে। তো আবার গিয়ে ও ছেড়ে দিচ্ছে, ওখান থেকে উঠে চলে এসেছে, বুঝতে পারেনি হয়তো স্রোতের দিতে। তো আমরা মোটামুটি 8টা অবধি, 7টা অবধি সমুদ্রেই ছিলাম, সমুদ্রেই আনন্দ করেছি আসার পর থেকে। তারপরে তোমার দেখো, দেখতেই পাচ্ছ সমুদ্রে জাস্ট ক্লিক করার জন্য একটা ভিডিও করেছি যে সমুদ্রেই হবে। তো দেখো এরকম আমরা একটা রিলস করেছিলাম, তুমি আমার রিলসটা আমার ইউটিউবেই পেয়ে যাবে শর্টসে। আমি, আমার বোন, আমার হাজব্যান্ড, তোমরা করছিলাম, দেখতে পাচ্ছ। তো আমি বলছিলাম যে তোরা এরকমভাবে আয়, আমি এডিট করব ভিডিওটাকে, আমার ভীষণ পছন্দ লাগে, সবাই করে। তোমার খুব আনন্দ লাগছিল। তারপরে গাইজ আমরা সব আনন্দ টানন্দ করার পর এবার সুইমিং পুলের পালা। সুইমিং পুলে এসে, হোটেলে এসে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বোন বললো চল তাহলে সুইমিং পুলে যাই। আমাদের এবার সুইমিং পুলের রেস্ট্রিকশন আছে যে 7টা অবধি বা 6টা অবধি মেবি থাকবে। তো আমরা সুইমিং পুলে তার আগেই চলে গেছি, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা জলে নেমে গেছি। জলটা এতটাই পরিষ্কার ছিল, এতটাই সাউন্ডস, মিউজিকস, তো ফোয়ারা টোয়ারা সব কিছু ছিল। আমার বোন আমার আর ওর একটা ক্লিক করে দিচ্ছিল,
এটা ওটা সেটা। আর এখানে জুতো ফুতো রাখার জায়গা আছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের মানে খুবই ভালো লেগেছে, হোটেলটা খুবই সুন্দর। রুম থেকে শুরু করে সুইমিং পুল, আমাদের মানে সব কিছুই এখানকার মানে খাবারগুলোও খুব সুন্দর ছিল, আমরা খেয়েছি। তো রাত্রিবেলায় আমরা দেখো, আমি রাতের ক্লিক নিচ্ছিলাম, দেখো আমার হাজব্যান্ড নাকের মধ্যে হাত দিয়ে দেখো কী করছে। তো আমি বলছিলাম যে তুমি কি করছো, আমি ভিডিও নিয়ে আমি সবাইকে দেখিয়ে দেবো, ফ্রেন্ডসদেরকে। তো তোমরা দেখো, তোমরাই বলবে, কমেন্টস করবে যে কতটা নোংরা, কতটা বিরক্ত একদম। জাস্ট আমি পছন্দ করি না, তাও শোনেন আমার কথা। তো আমি সবটাই ক্লিক করেছি, ও বুঝতে পারছিল না আমি ক্লিক করছিলাম, ও মোবাইল দেখছিল। আর এখন মোটামুটি রাত 1টা বাজে। তো আমরা বলছিলাম যে ঘুমিয়ে পড়ি, কারণ কালকে আমাদেরকে মানে এনজয় করতে হবে, আনন্দ করতে হবে। তো হচ্ছে আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম। তারপরে দেখো, এটা হচ্ছে নেক্সট ডে। আমরা সকালবেলায় উঠে চা খেয়ে, মানে ডিম টোস্ট খেয়ে সোজা চলে এসেছি যে হচ্ছে সকালকার মানে স্নান করার উদ্দেশ্যে, কারণ কালকে স্নান করেছিলাম না, আজকে তো স্নান করতেই হবে। স্নান করার উদ্দেশ্যে চলে এসেছি আমি, আমার বোন। এই যে ছোটো ছোটো ঢেউ আসলো, ঢেউয়ে কত আনন্দ করছি তোমরা দেখতেই পাচ্ছ। আরও সব ভিডিওগুলো ক্লিক করছিল, ভিডিও করছিল, আমরা আনন্দ করছি, সেই ভিডিওটা নিচ্ছিল। আমার বাবা ভিডিও কল করেছিল তার মধ্যে। এ দেখো আমি আরও দুজনে মিলে আমি বললাম বোনকে যে শর্টসগুলো আমাদেরকে করে দে, অনেক রকম শর্টস হয়। আর আমি অনেকটা হেলদি হয়ে গেছি, আগে অনেকটা মানে এর আগে যখন দীঘাতে এসেছিলাম তখন অনেকটা পাতলা ছিলাম, এখন অনেকটাই হেলদি হয়ে গেছি। খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারি না গাইজ, এত খেতে ভালোবাসি। আর দেখো এখনকার মানে সমুদ্রটা সব থেকে ঠিকঠাক টাইমে, কারণ এখন না জোয়ার না ভাটা, মানে ঠিকঠাক টাইমের মধ্যে আমরা গেছিলাম। আমরা যখন বেরিয়ে এসেছিলাম তখন তারপর থেকে খুব জোয়ার ছিল, তখন পুলিশরা সবাই ওখানে ছিল। তো আমরা খুব আনন্দ করেছি, খুবই মজা লেগেছে আমাদের। তো দীঘাতে আমরা এইটুকুই মানে ক্লিক নিয়েছি। তো এটা হচ্ছে আসার পথে, তো আমরা বেরিয়ে আসছি, আমাদের দীঘার ট্যুর কমপ্লিট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। খাবারের, শপিংয়ের কোনো ভিডিওই করতে পারিনি, কারণ অনেকটাই মানে যেগুলো ভিডিও করেছে আমাদের মনে হচ্ছে এর থেকে আর ভিডিও করলে মানে শরীরটাও অনেকটাই করছিল না। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কল্যাণীর দিকে, কারণ আমার বাড়িতে নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর থেকে ছাড়িও অনেকটাই দূর। তো আমি এই আসার সময় ক্লিকগুলো করছিলাম, পর আমার কিচ্ছু ভাল লাগছিল না, আমার খুব মন খারাপ করছিল, কারণ আমার সমুদ্র অনেক প্রিয়। আর দুদিন থেকে মনে হচ্ছিলো আমি আরও দুদিন থাকি, আমার এত ভালো লেগেছিলো। তো আবার অবশ্যই দেখা হবে, সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাই।